गुड मर्निंग वेलकम टू ऑनलाइन टिউশন। आज আমি তোমাদের ক্লাস 6 এর 22 নম্বর অধ্যায় অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 22.2 এর যে জ্যামিতির অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আমাদের কিন্তু অলরেডি 22.1 এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 22.2 এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। হাতে কলমে কাগজ ভাঁজ করে পাত এ বি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। স্কেল দিয়ে মেপে দেখি এ বি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। এখানে তোমাকে কি করতে হবে, 5 সেমি দৈর্ঘ্যের একটি হচ্ছে সরলরেখাংশ আঁকতে হবে কোনো একটি কাগজে, সেখানে হাতে কলমে ভাঁজ করে দেখতে হবে, সেখান থেকে লম্ব আঁকতে হবে এবং সেটা সমান দুই ভাগে হচ্ছে কিনা। এটা দেখো এইরকম অঙ্ক তোমাদের কাগজ ভাঁজ করে কখনো পরীক্ষাতে পড়বে না, এর জন্য তোমাদের এই অঙ্কটা না করলে চলবে। আমি তোমাদের এই 2 দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। যদি তোমাদের 1 নম্বর অঙ্কটা করতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের অন্য একটি ভিডিওতে বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করি এবং প্রতিভাগের দৈর্ঘ্য মাপি। এখানে কী বলা হচ্ছে সমদ্বিখণ্ডিত মানে কি দেখো, কোনো একটি সরলরেখাংশ থাকবে তাকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করে দিই তখন সেটাকে বলা হবে সমদ্বিখণ্ডী। এবং এই যে 2 ভাগের দৈর্ঘ্য হবে কী হবে দেখো, প্রথম যে সরলরেখাংশ থাকবে সেটার দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে সমান 2 ভাগে ভাগ করার পর সেটা 4 সেমি করে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রথমে কী বলা হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ নিতে হবে, সেখান থেকে তোমাকে এটাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথম কী কাজ করবো দেখো, একটা 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ কিন্তু আমরা টেনে নেব। এই যে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশটাকে নিব, এই 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশটাকে সমান 2 ভাগে ভাগ করব। তার আমরা প্রথমে কাজ করব এই যে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ সেটা আমরা প্রথমে স্কেল দিয়ে এঁকে নেব। তাহলে দেখো এটা আমাদের 0 যেখানে রয়েছে সেটা 0 থেকে দেখো এই 8 লেখা আছে, এই পর্যন্ত আমাদের 8 থেকে এখানে আমরা একটা বিন্দু নিয়ে নিলাম, এটাকে আমি যোগ করে দিলাম। এবার দেখো এই যে বিন্দুটা এটার নাম কিন্তু তোমাকে কিছু বলা হয়নি, তাহলে তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দাও। আমরা নাম দিয়ে দিলাম এ আর হচ্ছে বি। দেখো এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু পেন দিয়ে করছি, তোমরা কিন্তু অবশ্যই এই যে জ্যামিতির অঙ্কগুলো হচ্ছে পেন্সিল দিয়ে করবে। এবার আমরা কি করব দেখো, এই যে এটা আমাদের 8 সেমি ছিল, এটা আমরা এ বিন্দুতে বসাবো। বসে আমাদের মোটামুটি দেখো এটা যদি আমাদের অর্ধেক হয় আমরা কি করব, অর্ধেকের বেশি নেব, অর্ধেকের একটু বেশি হলেই হবে। তোমরা এত দূরও নিতে পারো, কি অর্ধেকের বেশি যদি তোমাদের মনে হয় এত দূর নিতে পারো। অর্ধেকের বেশি হতে হবে, অর্ধেকে যদি কম হয়ে যায় দেখো এটা আমাদের অর্ধেকের কিন্তু কম, আমাদের মোটামুটি এতদূর ধরো আইডিয়া করে এতদূর অর্ধেক হচ্ছে, তো অর্ধেকের কম নিলে কিন্তু আমাদের হবে না, অর্ধেকের কী করতে হবে বেশি নিতে হবে। তোমাদের সেটা অনেক বেশি হতে পারে, অর্ধেকের বেশিও হতে পারে। তো এখান থেকে নেওয়া হলো অর্ধেকের বেশি, একবার এখান থেকে আমরা উপরের দিকে কাটবো। দেখো উপরের দিকে হয়ে গেলো, একবার হচ্ছে আমি নিচের দিকে কেটে নেব। এবার এই মাপটা নড়াবো না, এখানে এবার বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসে একবার এখানে কাটবো, একবার হচ্ছে আমরা নিচের দিকে কেটে নেব। এখানে দেখো এই যে দুটো বৃত্তচাপ ছিল তারা হচ্ছে পরস্পরকে ছেদ করেছে, এই যে ছেদ বিন্দুগুলো পেলাম এটাকে আমি যোগ করে দেবো। তাহলে দেখো এই যে ছেদ বিন্দু আর এই যে ছেদ বিন্দু, এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা এটা আমরা স্কেল দিয়ে যোগ করে দেবো। দেখো এটাকে আমি যোগ করে দিলাম। এবার দেখো আমাদের এবিটা 8 সেমি ছিল, এটা কী হবে সমান 4 ভাগে ভাগ সমান 4 সেমি করে হয়ে যাবে। দেখো আমরা যদি স্কেলটা ধরি তাহলে তোমরা লক্ষ্য করো 4 সেমি করে হয়েছে। এখানে দেখো এটা 0 1 2 3 4, দেখো 4-এর যে আমাদের ছিল সেটা আমাদের হচ্ছে এই সরলরেখাংশের মধ্যে দিয়ে চলে গিয়েছে। তাহলে এই যে দুটো ভাগে ভাগ হলো তার প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য আমাদের কত সেমি হচ্ছে দেখো 4 সেমি করে কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা এখানে এটা নাম দিতে পারো, সি আমরা নাম দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, এখানে কি বলা হচ্ছে স্কেল পেন্সিল কম্পাসের আছে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে সমদ্বিখণ্ডিত করে প্রতিটি দৈর্ঘ্যের মাপ লিখি। তাহলে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সমান 8 সেমি কে সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত করা হলো যার এসি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে 4 সেমি। যার এসি সমান বিসি, দেখো এই এসি আর বিসি, এখানে এসি আর বিসি প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য কত হয়েছে আমাদের দেখো 4 সেমি করে, তার জন্য বিসি সমান 4 সেমি আমরা লিখে দিলাম। তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত আসছে দেখো 4 সেমি।
পরের যে অঙ্কটা রয়েছে সেটার দিকে তোমরা লক্ষ্য করে, এখানে কী বলা হচ্ছে দেখো 3 নম্বর অঙ্ক। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পিকিউ আঁকি, পিকিউ সরলরেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। এখানে দেখো এখানে বৃত্তের ব্যাসটা দেওয়া রয়েছে, আমরা যখন বৃত্ত আঁকি তখন আমাদের কী জানার দরকার হয়, ব্যাসার্ধ, কিন্তু আমার এখানে ব্যাস রয়েছে। তাহলে আমাকে কী করতে হবে, এই যে পিকিউ 5 সেমি 6 সেমি রয়েছে এটাকে সমান 2 ভাগে, আগেরটার মতো সমান 2 ভাগে ভাগ করতে হবে, এবং সেটাকে হচ্ছে আমরা যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 3 সেমি, আর সেটা আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে। ব্যাসকে যদি সমান অর্ধেক করে দিই সেটা আমাদের ব্যাসার্ধ হয়, সেই ব্যাসার্ধকে ধরে আমাদের একটা হচ্ছে বৃত্ত আঁকতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে নেব, 3 নম্বর অঙ্ক। দেখো কী করবো, দেখো 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আমরা নিয়ে নেব। দেখো এটা আমাদের 0, 6 সেমি, দেখো এই পর্যন্ত আমাদের 6 সেমি, এটা আমাদের 6 সেমি। এবার এটাকে কী করবো, অর্ধেকের একই রকমভাবে আমরা হচ্ছে আগের মতো, এটার নাম কী ছিল দেখো পি আর কিউ, তাহলে পি আর কিউ আমি নাম দিয়ে দিলাম। এটা অর্ধেকের বেশি নিব আমরা, দেখো এটা যদি অর্ধেকের বেশি হয়ে গেল আমাদের, এটা দেখো অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে একবার উপর দিকে কাটবো, একবার হচ্ছে নিচের দিকে বৃত্তচাপ কেটে নেব। এবার হচ্ছে কিউ বিন্দুতে বসাবো, কিউ বিন্দুতে বসিয়ে দেখো একবার উপরের দিকে কাটবো, অনুরূপভাবে একবার নিচের দিকে কাটবো। এবার যে ছেদ বিন্দুগুলো পেলাম সেটাকে আমরা কী করবো দেখো যোগ করে দেবো, দেখো এটাকে আমি যোগ করে দেবো, এটা আমার যোগ করা হয়ে গেল। এবার আমরা যে কোনো এক দিকটাকে মেপে নেব। দেখো আমরা এই যে ছেদ বিন্দু পেলাম সেটা থেকে আমরা কিউ এর দিক মাপতে পারি অথবা পি এর দিক মাপতে পারি। এখান থেকে মাপার পর আমরা কী করবো দেখো একটা বৃত্ত এঁকে দেবো, দেখো এরকম করে আমরা গোল করে দেবো। যদি আমাদের এটা ঠিক থাকে তাহলে কী হবে দেখো, এই যে পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে এই যে পি কিউটা হচ্ছে বৃত্তের মধ্যে থাকবে, অর্থাৎ বেশিও হবে না কমও হবে না। তাহলে বৃত্তটা আঁকতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের এই যে বৃত্ত যে পরিধিটা সেটা পি এর যেখানে ছেদবিন্দু ছিল সেখান থেকে আরও বেড়ে যাচ্ছে, এদিকে হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম কখনোই হবে না, দুটো আমাদের টাচ করে যাবে যদি আমাদের ঠিক থাকে। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো কী বলা হচ্ছে, পি কিউ সরলরেখাংশ ব্যাস করে বৃত্ত আঁকি। তাহলে দেখো পি কিউ সরলরেখাংশকে ব্যাস করে আমরা কিন্তু বৃত্ত আঁকা হয়ে গেছে। পি কিউ সমান হচ্ছে 6 সেমি, 6 সেমিটা কী বলা হয়েছে দেখো ব্যাস বলা হয়েছে, 6 সেমি। এই পি কিউকে ব্যাস করে পি কিউ ব্যাসকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হলো। তাহলে 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, কী বলা হয়েছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। এই এবি সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করে প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। এখানে কী বলা হয়েছে দেখো, প্রথমকার অঙ্কটা ছিল এবি সমান 8 সেমি, যেটাকে সমান 2 ভাগে ভাগ করতে বলা হয়েছিল। এবার এই এবি সমান 8 সেমিকে কী করতে হবে, সমান 4 ভাগে ভাগ করতে হবে। এটা দেখো আমরা কীভাবে করব, আমরা যে প্রথমে 2 ভাগে ভাগ ছিল সেরকম ভাগ করব, প্রথমে 2টো ভাগ করবো, তারপরে আবার সেটাকে আবার ভাগ করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। কীভাবে হবে তোমরা লক্ষ্য করো। 4 নম্বর অঙ্ক কী ছিল আমাদের, প্রথমে হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ ছিল, প্রথমে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশটা আমরা এঁকে নেব। দেখো এটা আমাদের 0 ছিল, এই পর্যন্ত আমাদের 8 ছিল, তাহলে এটা আমাদের 8 সেমি আমি কেটে নিলাম। এবার আমরা কী করবো, অর্ধেকের বেশি নেব, অনুরূপভাবে একই রকমভাবে অর্ধেকের আমরা বেশি নেব। তাহলে দেখো আমাদের এটা অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, আমরা এবার উপরের দিকে কাটবো, একবার নিচের দিকে বৃত্তচাপ কেটে নেব। এবার এখানে বসাবো, বসে একবার উপরের দিকে কাটবো, একবার হচ্ছে নিচের দিকে কাটবো। এই যে এটা ছিল, এটা আমাদের নাম কী ছিল দেখো, এ আর বি, তাহলে আমরা এখানে এ বি নাম দিয়ে দিলাম। এই যে বৃত্তচাপটা পেলাম এটাকে আমরা কী করবো দেখো, দুটো ছেদবিন্দুগুলোকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেবো। এ যোগ করলাম দেখো সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। এবার আমরা এটা নাম দিয়ে গেলাম ধরো এ বি, ডি নাম দিলাম। এখানে হচ্ছে আর একটা ভাগ হবে, তখন আমরা সেটা সি নাম দেবো। তাহলে এই যে আমরা এ থেকে ডি পর্যন্ত ধরো আমাদের ডি আর বি পর্যন্ত নেই। এবার এটাকে এই যে এ আর ডি আমাদের যেটুকু রয়েছে দেখো, এটাকে আমি হচ্ছে ধরো এটা আমাদের এ আর ডি এতদূর রয়েছে, এবার আমি এটার অর্ধেকের বেশি নেব, আমরা এটাকে আবার সমান 2 ভাগে ভাগ করবো। দেখো পুরো এ বি ছিল, এটাকে সমান 2 ভাগে ভাগ করা হলো। অনুরূপভাবে ই আর ডি যেটুকু রয়েছে এটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করবো। এ ডি যতটা আছে তার অর্ধেকের আমরা বেশি নেব। এখান থেকে একবার নিচের দিকে কাটবো, একবার উপরের দিকে কাটবো। এবার এটাকে আমি ডি বিন্দুতে বসাবো, এই যে ডি বিন্দু পেলাম সেটাতে বসাবো। ডি বিন্দুতে বসানোর পর একবার উপরের দিকে কাটবো, এখান থেকে একবার নিচের দিকে বৃত্তচাপটা কেটে নেব। যে আমরা ছেদ বিন্দুগুলো পেলাম বৃত্তচাপ, সেটা আমরা যেখানে ছেদ করেছি দেখো সেটা আমি স্কেল দিয়ে আবার যোগ করে দেবো। দেখো যোগ করে দিলাম।
এটার নাম দিলাম এ, এটা বি, এখানে এ বি আছে, দেখো এটা সি তাহলে হলো, এটা আমাদের অলরেডি বি আছে, ডি। এবার এই যে বি আর ডি রয়েছে অনুরূপভাবে একই রকমভাবে বিডিকেও সমান 2 ভাগে ভাগ করবো। এটা অর্ধেকের বেশি নেবো, তাহলে দেখো এটা দেখো অর্ধেকের বেশি হয়েছে, বি আর ডি এর অর্ধেকের বেশি, একবার উপরের দিকে কাটবো একবার নিচের দিকে কাটবো। এবার বি বিন্দুতে বসাবো, বসে একবার উপরের দিকে কাটবো একবার হচ্ছে নিচের দিকে কাটবো। এই যে যে দুটো বৃত্তচাপ ছেদ করেছে যেখানে অনুরূপভাবে আমরা হচ্ছে স্কেল দিয়ে হচ্ছে টেনে দেবো। দেখো এটা এ বি সি ডি, এটার নাম দিয়ে দিলাম ই। এবার দেখো এটা আমাদের কি হচ্ছে, দেখো আমাদের হলো কিনা সেটা দিকে লক্ষ্য করো। এটা যদি আমাদের হয় তাহলে দেখো সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। দেখো প্রথমে 0, তারপরে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, দেখো সবগুলো আমাদের যেরকম আমাদের চেয়েছিল সেটা সমান 2 ভাগে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। দেখো 4 ভাগে ভাগ হয়ে গেছে 2 সেমি করে, প্রত্যেকটা ভাগের মান কী আসছে আমাদের, দেখো 2 সেমি। 0 থেকে 2 পর্যন্ত একটা গিয়েছে, 2 থেকে 4-এ গিয়েছে, 4 থেকে 6-এ গিয়েছে, 6 থেকে 8-এ গিয়েছে। তাহলে দেখো এবিকে 8 ভাগে ভাগ করা হলো, এবিকে 4 ভাগে ভাগ করা হলো, যার প্রতিটি ভাগের মান অর্থাৎ দেখো এসি সমান সিডি সমান ডিই সমান হচ্ছে ইবি সমান হচ্ছে 2 সেমি। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক কী বলা হয়েছে। দেখো দুটো বৃত্তকে যাদের ব্যাস 5 সেমি 7 সেমি। দেখো এই যে অঙ্কটা ছিল আগে যে আমরা একটা অঙ্ক করলাম, দেখো এই যে অঙ্কটা আমাদের 6 সেমি ছিল যেটা পিকিউ, এটা আমাদের অনুরূপ অঙ্ক। এখানে বলা হচ্ছে দুটো, এবার হচ্ছে এখানে একটি ছিল তাই। তাহলে আমরা 5 সেমি আঁকাবো, সেটা সমান 2 ভাগে ভাগ করবো, দিয়ে বৃত্ত আঁকাবো, অনুরূপভাবে 7 সেমি আঁকাবো, সমান 2 ভাগে ভাগ করবো এবং বৃত্ত আঁকাবো। তা দেখো আমাদের এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। প্রথমে কী বলা আছে দেখো 5 সেমি, তাহলে আমরা প্রথমে একটা 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে নেব। এটা আমাদের 0, এটা আমাদের 5, যেহেতু 5 সেমি আমাদের নেওয়া হয়ে গেল, এটাকে সমান 2 ভাগে ভাগ করব। বৃত্ত আঁকার জন্য কী করতে হবে, আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দেখো এটা যদি আমার অর্ধেকের বেশি হয়, এক উপরে একবার কাটবো, নিচে একবার কেটে দেবো। এবার হচ্ছে এ বিন্দুতে বসাবো, এর নাম কি বলা হচ্ছে দেখো, নাম কোনো কিছু বলা নেই, এখানে কাটবো একবার, এখানে কেটে নেব। এবার হচ্ছে আমরা এটাকে কী করবো, যোগ করে দেবো। এটার আমি নাম দিলাম এ বি, এটার নাম দিলাম ও। এবার আমরা এই এ ও অথবা ও বি যে কোনো একটাকে মেপে নেব আমরা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে। আমরা এখানে বসালাম, বসে হচ্ছে ও বিটাকে আমরা মেপে নিলাম, ও বি হলো। দেখো এদিকটা মিলছে কিনা সেটা দিকে লক্ষ্য করো, দেখো ও এ মিলে যাচ্ছে। তাহলে আমরা কী করব, বৃত্তটা এঁকে নেব। দেখো আমাদের এই বৃত্তটা কিন্তু হয়ে গেল 5 সেমি যেটা ছিল। এবার আমরা অনুরূপভাবে একই রকম জিনিস আমরা এবার পাশে আমরা হচ্ছে একটা 7 সেমি দিয়ে করে নেব। তো এটা আমরা লিখবো, দেখো কি এ বি ব্যাস, দুটো বৃত্তকে যাদের ব্যাস সমান হচ্ছে 5 সেমি, ও কেন্দ্রগামী বৃত্তের ব্যাস এ বি সমান হচ্ছে 5 সেমি, এটা আমরা লিখে নিলাম। এবার হচ্ছে 7 সেমি আমাদের আঁকাতে হবে। তাহলে আমরা এখানে কী করবো, 7 সেমি দৈর্ঘ্য সরলরেখাংশ আমরা নিয়ে নেব। দেখো আমরা একটু নিচে নিয়ে নিচ্ছি। দেখো এটা আমাদের 0, এটা আমাদের 7 সেমি, তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম। এবার কী করবো, অর্ধেকের বেশি আমরা নেব, এটারও অর্ধেকের বেশি নেব সমান 2 ভাগে ভাগ করার জন্য। দেখো অর্ধেকের বেশি আমাদের হয়ে গেলো, এবার উপরের দিকে কাটবো একবার, এটাকে থেকে নিচের দিকে কাটবো। অনুরূপভাবে দেখো এই বিন্দুতে বসাবো, এখানে উপরের দিকে কাটবো একবার, নিচের দিকে কাটবো। এবার এটাকে আমি হচ্ছে যোগ করে দেবো। দেখো আমি যোগ করে দিলাম। অনুরূপভাবে একই রকম জিনিস দেখো আমি এখানে বসাবো, বসে যে কোনো একটা দিকে আমরা মেপে নেব। এটা দিয়ে হচ্ছে আমরা একটা বৃত্ত এঁকে নেব। তাহলে দেখো যদি আমাদের ঠিক থাকে তাহলে হচ্ছে এই 2 বিন্দু আমরা স্পর্শ করবে, 2 শেষ বিন্দু আমাদের কী করবে, স্পর্শ করবে। দেখো এটা তো আমাদের স্পর্শ করেছে, এটা তো আমাদের স্পর্শ করেছে, এটার নাম দিলাম পি কিউ, এটাও আমি নাম দিলাম ও। তাহলে দেখো এটা তো আমরা লিখব অতএব ও কেন্দ্রগামী
বৃত্তের ব্যাস পি কিউ সমান হচ্ছে 7 সেমি। তাহলে দেখো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এখানে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো, তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের বিসি, এসি এবং এবি, দেখো এবিসি এরকম একটি ত্রিভুজ আঁকলো, ধরো এ বি সি। বিসি মানে দেখো এই বাহুটা, এসি মানে দেখো এই বাহুটা এবং এবি মানে হচ্ছে এই বাহুটা। বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। এখানে কী করলো, বাহু তিনটিকে হচ্ছে সমান লম্বভাবে আমরা হচ্ছে ভাগ করে দিল। ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা সে দেখলো। এবার কী করলো, ধরো এই বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করে দিল। এই বি বাহু থেকে, বি বিন্দু থেকে এসি বাহুকে সমান 2 ভাগে, সি বিন্দু থেকে এখানে হচ্ছে সমান 2 ভাগে ভাগ করে দিল। এবার এই যে 3টি বিন্দু পাওয়া গেলো, এটা একই বিন্দুতে একই জায়গায় মিলিত হলো কিনা সেটা দেখি। যদি একই জায়গায় মিলিত হবে সেটাকে বলা হবে সমবিন্দু সরলরেখা। কী বলে সেটা দেখলো, যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম দিল এ, যদি এখানে একই জায়গায় মিলিত হয় সেই বিন্দুর নাম দিল ও এ। এবার এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এবার এই যে ও বিন্দু পাওয়া গেল, এবার ও থেকে এ পর্যন্ত হচ্ছে আমার মেপে নেওয়া হলো। এবার এই ও একে ও এ ব্যাসার্ধ ধরে হচ্ছে একটি বৃত্ত, এইরকম করে হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তোমাকে এইরকমভাবে হচ্ছে ছবিটা অঙ্কন করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা করার সময় আমরা কী করবো, একটা সমবাহু ত্রিভুজ প্রথমে নেওয়ার চেষ্টা করবো। সমবাহু ত্রিভুজ আমরা কীভাবে আঁকাবো দেখো, সমবাহু ত্রিভুজ করার জন্য আমরা প্রথমে হচ্ছে যে কোনো মাপের আমরা হচ্ছে একটি সরলরেখাংশ নিয়ে নেব। যে কোনো মাপের একটি সরলরেখাংশ আমরা এখানে টেনে নেব। তাহলে দেখো যে কোনো মাপের আমরা সরলরেখাংশ আমরা নিয়ে নিলাম। দেখো এরকম আমরা হচ্ছে একটি সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার এই যে বাহুটা রয়েছে এই বাহুটাকে আমরা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে মেপে নেব। দেখো পেন্সিল কম্পাস আমি বসিয়ে দিলাম। দেখো এই বাহুটাকে আমরা হচ্ছে মেপে নেব। দেখো এই বাহুটা আমার হয়ে গেল। এবার আমরা উপরের দিকে একবার কাটবো। দেখো এবার এই বিন্দুতে আমরা বসাবো, বসে হচ্ছে এখানে কেটে নেব। তাহলে দেখো আমাদের সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এবার যে দুটো বৃত্তচাপ আমাদের ছেদ করলো সেই ছেদবিন্দু থেকে আমরা এখানে কেটে নেব। দেখো এখানে আমরা যোগ করব, এই ছেদবিন্দু থেকে এটাকে আমরা যোগ করবো একবার। দেখো এটাকে আমরা যোগ করলাম। এই ছেদবিন্দু থেকে আমরা এই বিন্দু আমরা যোগ করব। তা দেখো 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের কী হয়ে গেল, দেখো সমবাহু ত্রিভুজ কিন্তু আমাদের হয়ে গেল। 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের কী হলো, সমান হয়ে গেল। এবার এর নাম কী দেবো, দেখো এটা আমি এ, এটা বি আর এটা সি নাম যেটা বলা হয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। এবার দেখো এই এ বিন্দু থেকে আমরা বিসির উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, সি বিন্দু থেকে এ বির উপর এবং বি বিন্দু থেকে এসির উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। কীভাবে আঁকবো দেখো, আমরা এ বিন্দুতে হচ্ছে পেন্সিল কম্পাসটা বসাবো, বসিয়ে হচ্ছে এমনভাবে মাপ নেব যাতে এই যে বি আর সিকে 2 জায়গায় ছেদ করে। আমরা এটাকে কম বেশি করে নিয়ে নেব। তাই দেখো এখানে ছেদ করছে বি বিন্দুতে, এখানে সিতে ছেদ করছে। তাই এটাকে আমরা কী করবো দেখো এরকম করে আমরা হচ্ছে কেটে নিলাম। কাটা হয়ে গেল। এবার আমরা যেখানে ছেদ করলো এই যে ছেদ বিন্দু আমরা পেলাম এখানে বসাবো, বসে একবার নিচের দিকে কেটে নেব। আবার দেখো এই যে ছেদ বিন্দুটা আমরা পেলাম এই বিসি বাহুকে যে বৃত্তচাপটা ছেদ করলো এখানে বসাবো, বসে আমি এটাকে কেটে নেব। এটাকে যখন আমাদের কাটা হয়ে গেলো এবার আমরা কী করবো দেখো, এটাকে হচ্ছে এ বিন্দু থেকে এই যে 2 বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেটাকে আমি হচ্ছে যোগ করে দেব। দেখো এটাকে আমরা কী করবো দেখো যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এবার আমরা কী করবো, এবার এ বিন্দু থেকে হলো এবার বি বিন্দু থেকে অনুরূপভাবে আঁকানোর চেষ্টা করব। বি বিন্দুতে বসাবো, দিয়ে দেখো এটা আমরা দরকার হলে একটু কমিয়ে নেব। তাহলে দেখো এখানে আমরা নিয়ে নিলাম, এখানে একবার নিয়ে নিলাম, তাহলে আমরা এটাকে টেনে দিলাম। এবার যেখানে ছেদ করলো দেখো এখানে ছেদ করলো, আমরা এখানে বসালাম, বসে একবার এদিকে কাটলাম। এখানে যেখানে ছেদ করেছে সেখানে বসালাম, বসে একবার এটাকেও কাটলাম। অনুরূপভাবে এটাকে আমরা কী করবো দেখো স্কেল দিয়ে আমরা যোগ করে দেবো। বি বিন্দু থেকে আমরা হচ্ছে যোগ করে দেব। তো বি বিন্দু আমরা হচ্ছে যোগ করে দিলাম। এবার সি বিন্দু থেকে অনুরূপভাবে আমরা হচ্ছে আঁকানোর চেষ্টা করব। তাহলে সি বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাস। এটা দেখো এটা আমাদের ছেদ করবে যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে যেখানে ছেদ করলো অনুরূপভাবে এখান থেকে আমরা একবার এদিকে কাটবো, এবার এখান থেকে একবার হচ্ছে আমরা এদিকে কাটবো। যেখানে ছেদ করলো সে বিন্দু আমরা অনুরূপভাবে হচ্ছে সি বিন্দু থেকে আমরা হচ্ছে যোগ করে দেব। এটা যদি যোগ করি তাহলে দেখো কি হচ্ছে, দেখো আমরা এটাকে আমরা যোগ করে দিলাম। 3টে বিন্দু দেখো একটি বিন্দুর মধ্যে দিয়ে গেছে। এই যে 3টে সরলরেখাংশ, এই সি বিন্দু থেকে যেটা লম্ব সমদ্বিখণ্ডক, বি বিন্দু লম্ব সমদ্বিখণ্ডক এবং এ বিন্দু থেকে যেটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, 3টে দেখো এখানে মিলিত হয়েছে। এই বিন্দুটার নাম কী দেবো, ও নাম দেবো। এবার হচ্ছে এই ও থেকে এ পর্যন্ত আমরা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে মেপে নেব। ও বিন্দুতে আমরা বসাবো পেন্সিল কম্পাসটা, তো এ পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা আমরা হচ্ছে মেপে নেব। মাপা হলো।
এবার হচ্ছে আমরা কী করবো, এটাকে কেন্দ্র করে আমরা কী করবো দেখো বৃত্ত আঁকানোর চেষ্টা করব। তাহলে দেখো এ বিন্দুটা আমাদের একটু বড় হয়ে যাচ্ছে, তাহলে দেখো এ বিন্দুটা আমরা ঠিক করে কেটে নেব। দেখো এ বিন্দু আমরা ছেদ করছে, এবার এটাকে আমরা হচ্ছে বৃত্তকে আঁকিয়ে দেব। দেখো আমরা কিন্তু বৃত্তটা আঁকিয়ে দেবো। এবার দেখো বৃত্তটা কিন্তু আমাদের হয়ে গেল। এই যে বৃত্তটা আঁকলাম দেখো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু সবগুলোকে আমরা হচ্ছে স্পর্শ করেছে, সবগুলোকে আমাদের কী করেছে দেখো টাচ করেছে। তাহলে এই যে অঙ্কটা যেটা বলা হয়েছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা এটা যে অঙ্কন পরিচিতি আমরা সেটা লিখে নেবো, হয় অঙ্কন পরিচিতি লিখবো নাহলে এমনি লিখে দেবো। এটা কী লিখবো দেখো অঙ্কন পরিচিতি, অঙ্কন পরিচিতি। অঙ্কন পরিচিতি যদি আমরা লিখি দেখো এখানে আমাদের কী ছিল, এবিসি একটি হচ্ছে ত্রিভুজ ছিল, কি এবিসি, এবিসি হলো একটি ত্রিভুজ যার কি ছিল এবি, বিসি ও এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হলো। এই যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হলো, এই লম্ব সমদ্বিখণ্ডক কী হচ্ছে দেখো তিনটে হচ্ছে আমাদের একটি বিন্দু দিয়ে গিয়েছে, কি আমাদের সে বিন্দুটা কী হচ্ছে ও বিন্দু নাম দিয়ে দিয়েছি, সেটা আমরা লিখে দেব। এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কী বলা যায় দেখো সমবিন্দু কিনা দেখি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। সমবিন্দু মানে কি হচ্ছে দেখো তিনটে হচ্ছে বিন্দু, আমরা এই যে তিনটে সরলরেখাংশ একটি বিন্দুর মধ্যে দিয়ে গিয়েছে তখন সেটাকে আমরা কি বলবো সমবিন্দু। যখন একটি বিন্দুর মধ্যে দিয়ে অনেকগুলো সরলরেখাংশ পাস করে তখন সেটাকে আমরা কি বলবো সমবিন্দু সরলরেখাংশ। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক কি হলো দেখো সমবিন্দু হলো, যার নাম হচ্ছে ও। এবারে এই ও একে ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত অঙ্কন করা, ও আর একে ব্যাসার্ধ ধরে আমাদের কী হলো একটি বৃত্ত অঙ্কন করা হলো। ও এ কে ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 22.2-এর যে অঙ্কগুলি ছিল, অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।